আমরা কিন্তু আজ আরো একটা ফুড ডেস্টিনেশনের সন্ধান নিয়ে চলে এসেছি শিলংয়ে। নাম হচ্ছে ক্যাফে শিলং, মানে যেমন নাম শহরের নাম তেমনই ক্যাফের নাম। তো চলো সেখানে কি কি আইটেম পাওয়া যায় একবার দেখা যাক। আমরা এখন দাঁড়িয়ে আছি ক্যাফে শিলং এর বাইরে, যে ফার্স্ট ফ্লোরে হচ্ছে ক্যাফে শিলং। দেখতেই পাচ্ছ আজ রবিবার, বেশ ভালোই হয়তো ভিড় পাবো। তো চলো একবার ভেতরে গিয়ে দেখা যাক আর খাবার কি কি পাওয়া যায়, টেস্ট কেমন, প্রাইস রেঞ্জ কি, সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তো স্টে টিউন। কি অর্ডার করলি ক্যাফে শিলং এ? আচ্ছা, স্টার্টারে এখানে অপশন খুব কম। কি কি পাওয়া যায় ফার্স্টে আগে বল, কি কি পাওয়া যায়? নুডলস সবই পাওয়া যায়, বার্গার, স্যান্ডউইচ, পিৎজা পাওয়া যায় না, পাস্তা পাওয়া যায়। তো স্টার্টারের অপশনটা খুব কম, সেই জন্য আমরা যদি মেনলি স্টার্টারটাই প্রেফার করি। তো একটা চিকেন কাটলেট দিলাম আর একটা চিকেন হটডগ দিয়েছি। হটডগ কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, এখানে কিন্তু আমরা হটডগটা পাওয়া যায়। হটডগটা টেস্ট করে দেখি। আর তার সাথে দিয়েছি একটা তিরামিসু। আজকে ব্রাউনিটা শেষ হয়ে গেছিল, তো আমরা ওর বলছিল আমাকে যে রোজ করে ব্রাউনি খাচ্ছি, তার জন্য আজকে তিরামিসুটাও হয়ে গেল। তো খাবার আস্তে আস্তে আমি একবার জায়গাটা ঘুরিয়ে দেখাই। আমরা বসে আছি বারান্দায় ক্যাফে শিলং এর, এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। যদিও মাউন্টেন ভিউটিও এখানে এক্সপেক্ট করো না, নর্মাল সিটি ভিউ, রোড ভিউ একদম। তো চলো ভেতরটা একবার ঘুরিয়ে দেখে নিই, তারপর খাবার আসুক। সো দিস ইজ ক্যাফে শিলং। এখানে কিন্তু তোমরা যারা ফুটবল ফলো করো তোমরা কিন্তু জানো যে আই লিগের টিম আছে ওদের, শিলং লাজং, তাদের একটা জার্সি কিন্তু এই ক্যাফে শিলংয়ে তোমরা দেখতে পাবে, সকলের সাইন করা এই জার্সিটা। আর তাদের ফুটবলের বিভিন্ন মুহূর্ত সেগুলো কিন্তু এই ক্যাফে শিলংয়ে রয়েছে। সামনে হচ্ছে কিচেন, এখানেও তোমরা বসতে পারো চাইলে, বাট আমরা বসেছি বাইরে। তো চলো এবার বারান্দাটায় একবার নিয়ে যাই, তোমার বারান্দাটার ভিউটা কিন্তু দুর্ধর্ষ। আর এগুলো হচ্ছে আজকে ট্যুরের স্পেশাল যেগুলো, এখানে কিন্তু পর্ক আর বিফ কিন্তু বেশ ভালো বিক্রি হয়। তো তোমরা যারা পর্ক বা বিফ ট্রাই করতে চাও ক্যাফে শিলংয়ে এসে কিন্তু ট্রাই করতেই পারো। আর এটা হচ্ছে বারান্দাটা, বারান্দাতেও বসার জায়গা আছে, আমরা বারান্দাতেই বসেছি। হ্যালো। আর এটা হচ্ছে রাস্তাটা শিলংয়ে, তো বেশ ভালোই লাগবে, মানে সিটি ভিউ উপভোগ করতে করতে খাবার খাওয়া। ভীষণ ফেমাস ক্যাফে হচ্ছে ক্যাফে শিলং। তো খাবার আসুক, দেখা যাক সেগুলোর কীরকম টেস্ট হয়। আর খাবারের প্রাইস রেঞ্জটা একটু বলে দেখ কীরকম দাম? রিজনেবল প্রাইস, মানে আমরা যেমন কাটলেটটা ট্রাই করলাম, কাটলেটটা 350 সামথিং ছিল, হটডগটা ওরকম রেঞ্জেই আছে মোটামুটি, খুব একটা। সেটাই আমি বললাম যে পর্কও পাওয়া যাচ্ছে, বিফও পাওয়া যাচ্ছে, তো যারা ট্রাই করতে চাও তারা কিন্তু ট্রাই করতে পারো। তো চলো দেখতে থাকো, আমাদের খাবারটা আসুক, আবার দেখা হচ্ছে। তো এসে গেছে হচ্ছে চিকেন কাটলেট। এটা কিন্তু আমার ফেভারিট ডিশ, তাও জোর জবরদস্তি আমার থেকে কেড়ে নিয়ে ও টেস্ট করে বলবে কেমন খেতে। দেখা যাক। 2 পিস দিয়েছে কিন্তু, হ্যাঁ, নিচে একটা আছে, ওপরে একটা। কি আরেকটা ডিশ? হ্যাঁ, একটা ডিশ দিয়েছিল কিন্তু আমরা নিয়ে নিই। যদিও একটু টেস্ট করে বল কেমন। কেমন সসে ডিপ করে ভালো লাগছে নাকি শুধু খুব ভালো খেতে? তো কাটলেটের সাথে কিন্তু দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস, তার সাথে স্যালাডও আছে। বেসিক্যালি কাটলেটের সাথে কিন্তু আমাদের ফ্রেঞ্চ ফ্রাইসটা কলকাতায় দেওয়া হয় না, বাট এখানে দিচ্ছে। এখানে তোমরা স্যালাড মানে ফ্রেঞ্চ ফ্রাইস স্যান্ডউইচের সাথেও দেবে, বার্গারের সাথেও দেবে, সব কিছু, এমনকি কাটলেটের সাথেও, যা দেখা যাচ্ছে। ভালো খেতে। তো কাটলেটটা মাস্ট ট্রাই আইটেমে পড়ছে নাকি? ওকে দেন। তো চলো এরপর হটডগটা বাকি আছে, দেখা যাক কেমন খেতে হয়, আসুক তারপর আবার দেখা হচ্ছে। তো এসে গেছে আমাদের চিকেন হটডগ।
আপনি যদি একটু খেয়ে বলেন কেমন খেতে। খুব ভালো খাচ্ছি যে বান হটডগ মানেই কিন্তু মিয়ামারের হটডগ, তাছাড়া আমার মনে হয় না আমি অন্য কোথাও গিয়ে হটডগ খেয়েছি বলে। দেখি বানটা সফটই মনে হচ্ছে যেভাবে কাটছিস। তিনটে লেয়ার রেডি হচ্ছে। ও মাই গড, ভিতরে আবার এগুলো কি পেঁয়াজ নাকি আমি জানি না, ভেতরে অনেক কিছু আছে, সেটা খেয়ে দেখতে হবে যে কি আছে। কি আমি একটু খেয়ে দেখি, ফার্স্ট এর বানটা দেখি। বেটার যেরকম লড়াই করছিলি সসের বাড়িটা নিয়ে। কেমন টেস্ট? মডারেট, খুব একটা ভালো না নাকি? এই জিনিসটা কি ভালো না, লাল জিনিসটা ভালো না, তার মানে ওটা দিয়ে খুব একটা ভালো লাগছে না ব্যাপারটা খেতে। হটডগটা তার মানে মারা গেল নাকি? আমি শুধু চিকেনটা খেয়ে দেখি। বাহ, বান কেটে বান বাদ শুধু চিকেন। চিকেনটা ভালো, চিকেন ইজ গুড, বাট হটডগের বানের সাথে যেটা দিয়েছে ওই জিনিসটা ভালো লাগছে না একসাথে খেতে। তো ঠিক আছে, তোমরা এই জিনিসটা কাটিয়েও দিতে পারো, এটা মাস্ট ট্রাই আইটেম নয়। অন্য কিছু ট্রাই করতে পারো, আর যদি অন্য কিছু ট্রাই করো আমাদের কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে যে তোমরা কী ট্রাই করেছো আর সেটা কেমন খেতে ছিল। তো চলো আমরা খেয়ে নিই, দেখা হচ্ছে আবার ভিডিও শেষে। তো এসে গেছে কিন্তু আজকে আমাদের লাস্ট আইটেম, যেটা আমরা ট্রাই করবো ক্যাফে শিলংয়ে, টিরামিসু ডেজার্টে। This is my favorite part. ওয়াও, কেমন তেতো তেতো নাকি ভালো খেতে? না না, ভালো খেতে, ভালো খেতে, অন্যরকম টিরামিসু, মানে ঠিক বুঝতে পারছি না কেকের মধ্যে দিয়ে কিভাবে। আমি কলকাতায় অন্যরকম খেয়েছি, আমাদের কলকাতায় কেকের মতো হয় ব্যাপারটা। হ্যাঁ ফ্রুট কেক টাইপের, কফি ফ্লেভার, বাট দুর্দান্ত খেতে। দুর্দান্ত। তাহলে ব্রাউনি ট্রাই করা উচিত নাকি টিরামিসু? যে যেটা ভালোবাসে, যে যেটা ভালোবাসে, বাট আমার কিন্তু দেখে মনে হচ্ছে টিরামিসুটাই বেটার হবে। যদিও আমি এখনো খাইনি, আমি খেয়ে বলছি তোমাদের। এটা দেখো শেষ করি আপাতত ওর ইয়ে অনুযায়ী দিস ইজ গুড, টিরামিসু ইজ গুড। তো চলো টিরামিসুটা খাই, শেষ করি, একদম আবার দেখা হচ্ছে। এই ছিল মোটামুটি ক্যাফে শিলংয়ের মেনু, প্রাইস আর খাবারের রিভিউ। বেশ ভালোই লাগলো আমাদের, মোটামুটি ভালোই। তোমরা কিন্তু যদি শিলংয়ে আসো একবার কিন্তু এখানে আসতেই পারো, খাবার কোয়ালিটি খুবই ভালো। তো এখন আমরা যাবো একটু মার্কেটের দিকে, দেখা যাক কিছু কেনাকাটা করা যায় নাকি। রাত্রিবেলা আবার কোথাও খেতে যাবো, সেটার ব্লগ কিন্তু অবশ্যই আসবে আমাদের চ্যানেল দ্য বগ কটন ফ্যাক্টরিতে। তো কোনো ভিডিও কিন্তু মিস করা চলবে না। আর লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব নাইবা বললাম, ওটা অবশ্যই করে দিও। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।